আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আমরা আজ আলোচনা করব প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা ২০২৬ সম্পর্কে। শুরুতেই একটি পটভূমি রয়েছে। ২ এ বলা হয়েছে উপবৃত্তি কার্যক্রমের পরিধি। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী উপবৃত্তি কার্যক্রমে আওতাভুক্ত হবে। ২. উপবৃত্তি অর্থ দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও টিফিন বক্স ইত্যাদি ক্রয় করা যাবে। ৩. প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী পরিচালিত হবে। ৩ এ বলা হয়েছে উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী। উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে। ১ এ বলা হয়েছে প্রাথমিক অর্থাৎ 4 প্লাস এবং 5 প্লাস এর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম বয়স যাদের ৪ বছর এবং প্রতি মাসে পার দিবসের অনূন্য ৮০% শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে। প্রথম শ্রেণীর জন্য প্রতি মাসে পার দিবসের অনূন্য ৮০% উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি মাসে পার দিবসের অনূন্য ৮০% উপস্থিতি এবং পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে ন্যূনতম ৪০% নম্বর প্রাপ্তি। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বেলায় প্রতি বিষয়ে ন্যূনতম ৩৩% নম্বর প্রাপ্তি শর্ত প্রযোজ্য হবে। নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ছাড়পত্রে শিক্ষার্থীর নম্বর প্রাপ্তির বিষয়টি অবশ্যই উল্লেখ থাকতে হবে। অন্যান্য শর্তাবলীর মধ্যে যেটি রয়েছে, প্রযোজ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পেলে সে উপবৃত্তি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। অথবা ধারাবাহিকভাবে ৩ মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে উক্ত শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। শিক্ষার্থী কোন মাসে নিয়মিত উপস্থিতির শর্ত ভঙ্গ করলে উক্ত মাসের উপবৃত্তি প্রদান করা যাবে না। উক্ত শিক্ষার্থী পরবর্তীতে শর্ত পূরণ করলে শর্ত পূরণের মাস হতে পুনরায় উপবৃত্তি প্রাপ্তির জন্য যোগ্য হবে। শিক্ষার্থীকে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রতি মাসে অনূন্য ৮০% পাঠ দিবসে উপস্থিত থাকতে হবে। যুক্তিসঙ্গত কারণ প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্ধারণ করবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর উপস্থিতি ৮০% পাঠ দিবসের কম হলে তা প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যুক্তিসঙ্গত কারণ বলে বিবেচিত হলে সর্বোচ্চ 20% পর্যন্ত শিথিল করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোনো এলাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা সম্ভব না হলে দুর্যোগের কারণে বিদ্যালয়ের পাঠদান স্থগিতকালীন উপস্থিতি দিবস সময়ে উক্ত এলাকায় শিক্ষার্থীদের মাসিক উপস্থিতি নির্ধারণ হারের চেয়ে কম হলেও উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন ক্রমে উপবৃত্তি প্রদান করা যাবে। জুন মাসের উপবৃত্তির অর্থ বিতরণের ক্ষেত্রে ১০ জুন পর্যন্ত পাঠ দিবসের ৮০% উপস্থিতির ভিত্তিতে উপবৃত্তি বিতরণ করা যাবে। ৪ এ বলা হয়েছে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর জন্য শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি থাকতে হবে। শিক্ষার্থীর অভিভাবকের নিজস্ব পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত মোবাইল ফোনে খোলা সক্রিয় এসএমএস অ্যাকাউন্ট থাকতে হবে। এইগুলো ছিল মূলত শর্ত। ৪ এ বলা হয়েছে উপবৃত্তি প্রাপ্তির হার। শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত হারে উপবৃত্তি প্রদান করা হবে। প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৳৭৫ হারে উপবৃত্তি প্রাপ্ত অর্থপ্রাপ্য হবেন। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী কোন পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৳১৫০, ২ জন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৳৩০০ হারে উপবৃত্তি অর্থ প্রাপ্য হবে। ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী চালু রয়েছে, সে সকল বিদ্যালয়ে কোন পরিবারের একজন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৳২০০, ২ জন শিক্ষার্থী অধ্যয়ন করলে মাসিক ৳৪০০ হারে উপবৃত্তি অর্থ প্রাপ্য হবে। পরিস্থিতি বিবেচনা করে উপবৃত্তির পরিমাণ সরকারের অনুমোদন সাপেক্ষে হ্রাস বা বৃদ্ধি করা যাবে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় একটি পরিবারের সর্বোচ্চ ২ জন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্য হবে। ৫ এ বলা হয়েছে উপবৃত্তির সুবিধাভোগী পরিবার বা অভিভাবক কে হবে? শিক্ষার্থীর অভিভাবকের নিকট উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। প্রথমত, শিক্ষার্থীর মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। মায়ের অবর্তমানে বাবা এবং মা-বাবার অবর্তমানে বৈধ অভিভাবকের নিকট উপবৃত্তির অর্থ প্রদান করা যাবে। ৬ এ বলা হয়েছে উপবৃত্তির আর্থিক ব্যবস্থাপনা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হবেন। তিনি প্রতি বছর ১লা মার্চের মধ্যে উপজেলা থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক পরিকল্পনা নবায়ন করবেন এবং ৩১ মার্চের মধ্যে প্রধান শিক্ষক কর্তৃক পোর্টালে উপবৃত্তি সংক্রান্ত এন্ট্রিকৃত যাবতীয় তথ্য উপজেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহপূর্বক মডিউল অনুযায়ী তথ্য যাচাই করে উপবৃত্তির বার্ষিক কর্মপরিকল্পনা এবং বাজেট প্রাক্কলন তৈরি করবেন। অতঃপর উক্ত বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রাক্কলন বাজেট মহাপরিচালক অনুমোদন গ্রহণপূর্বক অর্থ বছরের বাজেট প্রস্তাবের সাথে একত্রে মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের জন্য উক্ত পরিচালকের অধীনে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত থাকবেন। ৭ এ বলা হয়েছে উপবৃত্তির বাজেট বরাদ্দ ও অর্থ অবমুক্তকরণ। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে উপবৃত্তি বার্ষিক কর্মপরিকল্পনা এবং বাজেট প্রাক্কলন অনুসারে মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অনুবিভাগ অধিদপ্তরের পরিচালন বাজেটে নির্ধারিত করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অর্থ বিভাগে প্রেরণ নিশ্চিত করবে। উক্ত বরাদ্দ হতে অধিদপ্তরের ত্রৈমাসিক বা ষান্মাসিক চাহিদা মতো কিস্তিভিত্তিক অর্থ অবমুক্ত করবে। উপবৃত্তি অর্থ বিতরণ পদ্ধতি অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত গভর্নমেন্ট টু পারসন G2P পেমেন্ট পদ্ধতি অনুসরণ করে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। অর্থ বিভাগের G2P পেমেন্ট পদ্ধতির সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বিত ডিজিটাল পদ্ধতির সমন্বয় সাধন করা হবে। সুবিধাভোগী শিক্ষার্থীদের মা-বাবা কিংবা বৈধ অভিভাবকগণের পছন্দ অনুযায়ী সক্রিয় SMS অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে। ৯ এ বলা হয়েছে উপবৃত্তি বিতরণে অনুসরণীয় আর্থিক বিধিবিধান। উপবৃত্তির অর্থ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান সকল সরকারি আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে। অন্যথায় সরকার বা দেশের প্রচলিত আইন অনুযায়ী এতদ বিষয়ে যেকোনো ব্যত্যয় বা অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এরপরে ১০ এ রয়েছে বাস্তবায়ন কৌশল। কিভাবে এটি বাস্তবায়ন করা হবে? এখানে সেটি ডিটেইলস বলা হয়েছে ব্যাংকের মাধ্যমে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে। এছাড়াও অন্যান্য বিষয়টি যে রয়েছে উপবৃত্তি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীগণের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্টভাবে বর্ণিত থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত উপবৃত্তি বিতরণ সংক্রান্ত অপারেশনাল ম্যানুয়াল প্রতিপালনযোগ্য বিষয়সমূহে বিশদভাবে বর্ণিত থাকবে। হালনাগাদকরণ প্রয়োজনীয়তা নিরিখে এই নির্দেশনাটিকে সময়ে সময়ে সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করা যাবে। ১৩ বিবিধ পরিচালন বাজেটের আওতায় প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের নির্দেশিকা ২০২৬ অনুযায়ী উপবৃত্তি বিতরণ কার্যক্রম পরিচালিত ও নিষ্পত্তিযোগ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।